ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। একেবারে নিরামিষ রেসিপি, রাজকীয় স্বাদের সয়াবিনের কোপ্তাকারি। সয়াবিনের কোপ্তাকারির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন নিয়ে নিয়েছি, আর এদিকে জল ফুটিয়ে নিয়েছি। দিয়ে দেবো, এটাকে 4-5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব এবারে। জলগুলো এভাবে নিংড়ে নেব। মিক্সিং জার নিয়েছি, এগুলোকে আধ ভাঙা করে একটু মিক্সিং জারেতে পেস্ট করে নেব। দেখুন, সবগুলো সয়াবিনকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। সম্পূর্ণ কিন্তু করে নিই, ভাঙা ভাঙা দানা দানা আছে। এতে এবারে কিছু মশলা অ্যাড করে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, একটু নারকেল কোড়া দিয়েছি টেস্টটা সুন্দর আসার জন্য। স্বাদ মতো লবণ দেব। শুকনো ময়দা দিয়ে দেবো 4 চামচ। আমি এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। আমি এখানে কাঁচা লঙ্কা আদার পেস্ট দিয়েছি, আর লাল লঙ্কাটা এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। এটাকে ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে। হাতে একটু ঘি লাগিয়ে নেব। কোপ্তা সেট দিয়ে দেবো। এখানে কিশমিশ নিয়েছি, কিশমিশ দিয়ে দেবো। গোল গোল করে কোপ্তা সেট দিয়ে দেবো। এভাবে সবগুলো বানিয়ে নেব। কোপ্তাগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এই যে তেল গরম হয়ে গেছে, ভেজে নেবো এক করে। এদিকে কোপ্তাগুলো ভাজা হোক, আর এখানে দেখুন 10-12টা আমি কাজু নিয়েছি, আর 1 চামচ মগজদানা আছে, একসঙ্গে পেস্ট করে নেব। একটু জায়ফল দিয়েছি। এখানে 100 গ্রাম দই নিয়েছি, দিয়ে দেবো। পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবং কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, অনেকটাই তেল ছিল, তেল কমিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে শুকনো গরম মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে এলাচ, দারচিনি, লং আর একটু জয়ত্রী দিয়েছি। ভেজে নেবো এটাকে। সুন্দর একটা
গন্ধ ছাড়ছে। এবারে এর মধ্যে এবারে পেস্টটা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লবণ দেবো স্বাদ মতো। কাঁচা লঙ্কা আদার পেস্ট ভালো করে রেখে কষিয়ে নেব। কালো মরিচের গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ জল অ্যাড করে দেবো। মিক্সিং জারটাই ধুয়ে দিয়ে দেবো। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেবো। দেখুন ফুটে গেছে ঝোলটা। এবারে কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর রান্নাটা সময় লাগবে না, অল্প একটু সময়ের মধ্যে কিন্তু এবারে রেসিপিটা হয়ে যাবে। উপর থেকে কসুরি মেথি দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এটা কিন্তু বিনা হলুদেই রেসিপিটা বানাচ্ছি আমি, হলুদ ছাড়া। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। আর অল্প করে উপর থেকে কিশমিশ ছড়িয়ে দেবো। তো আমার এই কোপ্তা কারিটা সয়াবিনের একেবারে নিরামিষ পদ একটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশন পৌঁছে যায়। রেসিপিটা এখানেই শেষ করবো। আবারও আজ সোনা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ।